আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি গল্পে একটি জিনিস শেখানোর চেষ্টা করব। আশা করি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তো নিশ্চয়ই অনেকটা উপকৃত হবেন বলে আমি আশা করতেছি। একটি এলাকার মধ্যে বা একটি দেশে একজন কৃষক ছিল। কৃষকটা ছিল সৎ, বিশ্বাসী এবং নিষ্ঠাবান থাকার কারণে সে ভালোভাবে সবার কাছে অনেকটা ভালো ছিল এবং সুপরিচিত ছিল। সবাই তাকে বিশ্বাসী বলে জানতো, সবাই তাকে অনেক ভালোবাসতো এবং তার অনেক জমিও ছিল। সেই জমিতে সে প্রচুর পরিমাণে চাষ করত এবং সে অনেকভাবে উন্নতি করত। ধীরে ধীরে উন্নতি করার এক পর্যায়ে পাশের একটি গ্রাম থেকে একজন লোক তাকে দেখার জন্য বা তার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিল। এসে তিনি জানালেন যে তার যে এলাকাটি ছিল সে এলাকাটি বন্যার কারণে তলিয়ে গিয়েছে এবং সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার পর সে তার কাছে সাহায্যের জন্য আসলো এবং তাকে সাহায্য করার জন্য বলা হলো। তখন ওই লোকটি খুবই দরদীয় ছিল এবং সে অনেক বিশ্বাসীও ছিল, বিদায় সে তার কথাটি বিশ্বাস করেছিল। বিশ্বাস করার পর তাকে বলা হয়েছিল যে ওকে, ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করব, তবে আমার কোনো কিছু দেওয়ার মতো নেই। তো লোকটি বলল, আমাকে কোনো কিছু দিতে হবে না, যে আপনি যেহেতু যে জমি চাষ করেন সেখানে আমাকে কাজের জন্য নিয়োগ দিয়ে দেন, আমি সেখানে কাজ করব এবং আমি সেখানে কাজ করব এবং প্রাপ্যটুকু আমি নিব। সেই তার কথা মতে তাকে নিয়োগ দেওয়া হলো। নিয়োগ দেওয়ার পর সে এভাবেই অনেকদিন কাজ করলো। কাজ করার পর কয়েক বছর যাওয়ার পর সে সেখানে ধীরে ধীরে কাজ করতে লাগলো। এখন সে এক পর্যায়ে সে সর্বোচ্চ চেষ্টা করলো ওই কৃষকের মন জয় করার এবং তার বিশ্বাসের অর্জন করার। সে এক পর্যায়ে তার বিশ্বাসের অর্জন করতে পারলো এবং ওই লোকটি তখন যে মালিক ছিল সে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে সে বিভিন্ন কাজের জন্য চলে যায় এবং ওই লোকটিকে এখানে রেখে যায়। ওই লোকটি সে তার দুর্বলতার সুযোগ পেয়ে, একাকিত্বের সুযোগ পেয়ে সে ওই লোকটিকে কি করতো, যে ওই লোকটির যে আমানতগুলা ছিল সে এগুলাকে বিভিন্নভাবে ব্যবহার করা শুরু করলো এবং সে এক পর্যায়ে সে ওইগুলাকে তার বাড়িতে পাঠানো শুরু করলো। পাঠানোর এক পর্যায়ে সে ধীরে ধীরে পাঠানোর পর্যায়ে বাড়াতে থাকলো। এক পর্যায়ে তারা বা এলাকার লোকজন সেটা জানাজানি হয়ে গেল এবং জানাজানি হওয়ার পর তখন ওই লোকটিকে খবর দেওয়া হলো এবং বলা হলো যে আপনার যে বাড়িতে যে লোকটি থাকে সে আপনার সম্পদগুলা তার বাড়িতে পাচার করতেছে। এই কথাটি শোনার পর সে তাকে পরীক্ষা করলো। পরীক্ষা করলে সে পরীক্ষায় জানতে পারলো যে মানুষ যে কথাটি বলতেছে একদম সঠিক কথা বলতেছে। তখন ওই লোকটিকে ধরার পর তাকে শাস্তি দেওয়া হলো। শাস্তি দেওয়ার পর তখন এই লোকটি স্বীকার করলো যে সে ভুল করেছে, সে জীবনে আর কখনো এমন কাজ করবে না। আমরা এই গল্প থেকে যে জিনিসটি শিখতে পারি সেটা হলো, একজন মানুষ যতটা সহজে বিশ্বাস করে ততটা তার চেয়ে কম সময় মানুষ অবিশ্বাস করে। মানুষের বিশ্বাসের মর্যাদা কখনো বাঁধতে নেই, অসহায়ের সুযোগ নিয়ে মানুষকে ক্ষতি করতে নেই। মানুষকে বিশ্বাস করে এবং এক পর্যায়ে তারা একটি ভালো কাজ করার চিন্তা করে। ওই লোকটি যদি তাকে সেই সময় অসহায়ের সময় তাকে স্থান না দিত, অবশ্যই সে তখন এই মুহূর্তে এসে তার ক্ষতি করতে পারতো না। তাই এই যে লোকটি যে কাজটি করলো, যে তার সাথে থাকার পর বিশ্বাস হওয়ার পর তার যে বিশ্বাসের মর্যাদাটি লঙ্ঘন করলো এবং নষ্ট করে দিল, এই ধারণার পর থেকে তখন কৃষকের মনে একটি অবিশ্বাসের জন্ম নেয়। তারপর থেকে তিনি মানুষকে এত সহজে বিশ্বাস করেন না। তাই আমি এতটুকু বলবো আপনাদেরকে, মানুষের সাথে কখনো প্রতারণা করবেন না, বিশ্বাসের সাথে চলবেন। চালাকি করে কখনো মানুষের বেশি দিন ভালো হয়ে থাকা যায় না। হয়তো অল্প কিছুদিন চালাকি করে মানুষের ভালো হয়ে থাকা যায়, কিন্তু প্রকৃত ভালো হয়ে থাকতে হলে অবশ্যই বিশ্বাসী এবং ভালোবাসা পূর্ণ থাকতে হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।